এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউজলেস আপডেটস। তো আজকে একটা রাত্রিবেলা এখন রান্না করছি আমি জিরা রাইস আর পালক পনির। তো পালক পনিরের রেসিপিটা আমি শেয়ার করবো যে কিভাবে করছি আমি পালক পনির। অ্যাকচুয়ালি আমি প্রচণ্ড ল্যাথখোর, তো আমি সবসময় শর্টেস্ট ওয়ে খুঁজে বার করি যে কত তাড়াতাড়ি যে কোনো রান্না কত তাড়াতাড়ি করা যায় আর আবার ভালোও হবে। ঠিক আছে, তো সব থেকে কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে সব থেকে তাড়াতাড়ি যেরকম হয় আমি সেরকম করি। তো তার জন্য হচ্ছে কি, এটা এমনি খুব শর্ট একটা রেসিপি। পালক পনির করতে এমনিতেও বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বেশি কিছু ইনগ্রেডিয়েন্টও লাগে না, খুব ইজি। তো আমি তাও দেখাচ্ছি। জিরা রাইস আমার হয়ে গেছে, ডান অলরেডি। জিরা রাইস করতেও সব থেকে সহজ, এটা একদম টাইম লাগে না। ভাত করো, জিরা হচ্ছে গিয়ে ঘিয়ে ভাজো, সেটা হচ্ছে গিয়ে মিশিয়ে দাও। চাইলে ইউ ক্যান ফ্রাই ইট, আর নালে শুধুমাত্র মিশিয়ে দিলেই জিরা রাইস রেডি। তো এবার হচ্ছে কি করব, পালক পনির। পালক ব্লাঞ্চ করা হয়ে গেছে, ব্লাঞ্চ করে ওটাকে আমি ফ্রিজে রেখেছি ঠান্ডা করতে, কারণ ওটাকে আমাকে মিক্সারে মিক্স করতে হবে, গ্রাইন্ড করতে হবে যেহেতু। তো সেই জন্য ওটাকে আমি ফ্রিজে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম তো গ্রাইন্ড করা যাবে না। আর হচ্ছে আমি টমেটো একটুখানি তেলে ভেজে ওটা পিউরে বানিয়ে নিয়েছি, তাহলে কি গ্রেভিটা ভালো হয় খেতে। তো এবার হচ্ছে গিয়ে আমি তেলের মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো পিউরি আর গুঁড়ো মশলা, যেমন হচ্ছে গিয়ে ওই একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ, নুন, এগুলো দিয়ে ভালো করে কষে নেবো। কষে ভালো করে যখন হচ্ছে ওই মশলার গন্ধটা চলে যাবে, তারপরে আমি ওই যে পালকটা হচ্ছে গিয়ে ওটার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে পেস্ট করে নিতে হবে, তাহলে রসুনের গন্ধটাতে ভালো লাগবে সেটা, তো ফ্লেভারটা ভালো আসে। ওটা দিয়ে পেস্ট করে নিয়ে তারপর ওটা মিশিয়ে দেন হচ্ছে কি ভালো করে কষে পনির অ্যাড করে দিলেই হয়ে গেল পালক পনির। ঠিক আছে, ভেরি ভেরি ইজি আর ভীষণ ভীষণ টেস্টি। আমার তো খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি মা বানিয়েছিল পালক পনির। আমি আগে খুব একটা পনির খেতাম না, মা পালক পালক পনিরটা এত সুন্দর বানিয়েছিল, আমি খেয়ে জাস্ট তখনই মনে মনে ভেবেছি যে এটা আমি বাড়ি গিয়েই রান্না করব। তো বাড়ি এসেই আমি ওই জন্য আগে জিরা রাইস আর পালক পনিরটা রান্না করছি। তো দেখাচ্ছি তোমাদের পালক পনিরের ভিডিওটা। তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। এটা একটুখানি হচ্ছে নেড়ে জাস্ট গন্ধটা চলে যাবে, মানে একটু জাস্ট ভাজা ভাজা হবে, গন্ধটা চলে যাবে, কাঁচা যে গন্ধটা, ওই কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি অ্যাড করব টমেটো পিউরেটা। টমেটো পিউরেটা অ্যাড করে এটা হচ্ছে মশলাটা কষতে হবে ভালো করে। ঠিক আছে, এর মধ্যে এবার আমি দেব গুঁড়ো মশলাগুলো। এখানে আমার পনিরগুলো কেটে রেডি। এখানে আমার পালক মানে পালং শাকটা হচ্ছে গিয়ে পুরো ব্লাঞ্চ করে রেডি, শুধুমাত্র মিক্সারে গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে। আর পালক ব্লাঞ্চ করে যে জলটা বেরিয়েছে, এই জলটা আমি ফেলিনি, কারণ এর মধ্যে আছে সমস্ত নিউট্রিয়েন্টস। এই জলটা ফেলে দেওয়া মানে হচ্ছে নিউট্রিয়েন্টসগুলো গেল পালকের। তো পালকটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ব্লাঞ্চ করে জলটা ফেলিনি, এই জলটা দিয়ে আমি গ্রেভিটা বানাবো, তাহলে পুরো নিউট্রিয়েন্টসটা আমি পেয়ে যাবো। প্রথমে দেব একটু হলুদ গুঁড়ো, আর একটু দিতেই পারি। তারপরে দেব সামান্য একটু জিরে গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো। দ্যাটস এনাফ, এর বেশি মশলা এটাতে লাগবে না, কারণ এটার মেন ইনগ্রিডিয়েন্ট যেটাতে আর কি পালকের ওই কাঁচা গন্ধটা, মানে একটা যে সবজি সবজি একটা গন্ধটা, সেটা চলে যাবে। ওই আদা রসুন পেস্ট যেটা দেওয়া হয়েছে প্রথমে, ওটাতেই ওই গন্ধটা চলে যাবে। এইটা ভালো করে কষতে হবে এই মশলাটা। মশলাটা কষা হয়ে গেলে তারপরে আমি ওটাকে কমিয়ে দিয়ে পালকটা মিক্স করে নেব ওখানে গ্রাইন্ডারে। ঠিক আছে, আর নুন এখন আমি দেব না, কারণ পালকটা আমি যখন ব্লাঞ্চ করেছি তখন অলরেডি নুন দিয়েছি। তো এটা কষা হলে তারপর টেস্ট করে আমি লাস্টে দেব নুনটা, কারণ এখন আমার মনে হচ্ছে না যে আর নুন লাগবে বলে। তো লাস্টে যদি লাগে তখন দিয়ে নেব। যদি বেশি গ্রেভি মনে করেন করব, তো দেন আর একটু
বেশি টমেটো পিউরে দিলে আর একটু বেশি বেশি একটু গ্রেভিটা হবে, বাট আমার পালক অনেক আছে, মানে যেটুকু আছে সেই অনুযায়ী আমি একটা বড় টমেটো দিয়েছি। আই থিঙ্ক দ্যাটস এনাফ। আমি আজকে প্রথমবার করছি, বাট আই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ কুকিং, তো আমি জানি ভালোই হবে। আমি সত্যি ভালো রান্না করি এনিওয়েজ। তো তারপর এটা আমি মিক্সারে আমি পালকটা দিয়ে দিয়েছি। তো এটা এবার আমি হচ্ছে গিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নেব। পালকটার এইরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, ঠিক আছে? তো আমরা যেহেতু মিডল ক্লাস, তো আমি এটা ধুয়েও জলটা দিয়ে দেবো এর মধ্যে। আর মশলাটা তেল ছেড়ে দিয়েছে, মানে এটার কষা হয়ে গেছে, ইটস ডান, ঠিক আছে? আর সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তো মশলা কষা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি পালকটা দিয়ে দেবো। হ্যাঁ, এই যে লেগে আছে এগুলো সবটাই আমি দেবো, ভিডিওটা পজ করে সবটাই দিয়ে দেবো, যেহেতু আমার কাছে ট্রাইপড বা এরকম কিছু নেই, তো তাই জন্য পুরোটা দেখাতে পারছি না, কিন্তু আমি সবটাই দেবো, একটুও নষ্ট করব না। যে জলটা আমি রেখেছিলাম ব্লাঞ্চ করে, সেই জলটাই আমি এর মধ্যে দেব, দিয়ে পুরো ক্লিন করে এটাকে আমি নিয়ে নেব। একটুও ফেলা যাবে না, ঠিক আছে? তো এর মধ্যে এটা কষা হয়ে গেছে, গন্ধ চলে গেছে, তো এর মধ্যে আমি পনির দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি শুকনো করার আগে পনিরটা দিয়ে দিলেই ভালো, কারণ কি হচ্ছে, পনিরটা দিয়ে একটু ফুটলে কি পনিরের মধ্যে ওই পালকের যে স্মেলটা ওটা তাহলে পনিরের মধ্যে ঢুকবে মনে হবে, নালে কিরকম একটা শুধু একটা কিরকম পনির পনির খেতে লাগবে, পনিরটার ভেতর কিছু ঢুকবে না। তো একদম শুকনো করার একটু আগে পালকটার মধ্যে পনিরটা দিয়ে নিতে হবে। পনিরটা তোমরা ভেজেও দিতে পারো, একটু হালকা জাস্ট তেলে শ্যালো ফ্রাই করে নিয়েও দিতে পারো, আবার মালাই পনির যেহেতু, তো একদম এনে কাঁচাও দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ভাঙবেও না, কিচ্ছু না। মালাই পনির হলে একদম এনে কাঁচা দিয়ে দিতে পারো, বাট শ্যালো ফ্রাই করেও দিতে পারো। তো অ্যাজ ইউ গাইজ উইশ। তো এটা আমার অলমোস্ট রেডি। লাস্ট ইনগ্রেডিয়েন্ট যেটা এটার মধ্যে পড়বে সেটা হচ্ছে মাই ফেভারিট থিং, সেটা হচ্ছে এই যে, ইয়েস, ও মাই গড, লুক অ্যাট দ্য বিউটি। তো এটা হচ্ছে আমার পালক পনিরের রেসিপি ডান, মাই পালক পনির ইজ ডান। এটা হচ্ছে জিরা রাইস, এটাও কমপ্লিটেড। তো হচ্ছে গিয়ে আমার পালক পনিরের জিরা রাইস রেডি। তো আমার আজকের মতো রান্না ডান। পালক পনির জিরা রাইস দেখিয়ে দিয়েছি কীরকমভাবে রান্না করেছি শর্টকাটে, একদম 45 মিনিটের মধ্যে আমার জিরা রাইস পালক পনির দুটোই হয়ে গেছে, অনলি উইদিন 45 মিনিটস। তো খুবই সোজা রেসিপি, সেরকম কিচ্ছু করার নেই, আর ভীষণ ভীষণ টেস্টি হয়। তো খেয়ে দেখাবো না, কারণ আমি টেস্ট করে দেখে নিয়েছি, দুর্দান্ত হয়েছে। খাবার ভিডিও আর করতে পারছি না, ঠিক আছে? তো অন্য কোনো দিন করবো হয়তো খাবার ভিডিও। রান্না হয়ে গেছে, এবার খেয়ে নেব আমি। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমরা কমেন্ট করবে, জানাবে যে কেমন লেগেছে রেসিপি, বানিয়ে দেখবে বাড়িতে, খুব ইজি, যে কেউ বানাতে পারো একদম কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে। তো বাড়িতে বানিয়ে দেখবে আর কেমন হয়েছে বলবে। আর আমি প্রচুর রান্নাও করি, মানে রান্না করতে হয়, আমি নিজেই রান্না করি, যেহেতু আমি প্রচুর রকমের রান্না করি, তো তোমাদের সাথে অবশ্যই আমি এর পরেও আবার ভিডিও শেয়ার করব রান্নার। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, নাহলে নতুন ভিডিও আসলে তোমরা জানবে কি করে। ওকে, বাই।